হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার গাড়িতে একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে যে আমার এই যে রেডিয়েটরের যে রিজার্ভ যে ট্যাঙ্কিটা আছে, এখানে একটু দেখান। এই রেডিয়েটরের যে রিজার্ভ ট্যাঙ্কিটা আছে, সেই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি ওভার হয়ে এই যে ছিদ্রটা আছে এদিক দিয়ে কিন্তু বের হয়ে যায়। তো এটা আসলে কী কারণে বের হয়ে যায়, আমি একটা গ্যারেজে এসেছি। গ্যারেজটার নাম হচ্ছে সিরাজি মোটর। জামান ভাই আছে, আমি আসলে বিস্তারিত ওনার কাছ থেকে জানবো যে আসলে এরকমটা কেন হয়। জামান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জামান ভাই, এই যে আমার যে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে যে পানিটা বের হলো, এটা আসলে কি কি কারণে বের হয়েছে এবং কি কি কারণে হতে পারে, একটু বিস্তারিত আপনি একটু বলেন। এই বেশি সম্ভবত কারণ হচ্ছে রেডিয়েটরের মুখটা। রেডিয়েটরের মুখটা যদি খারাপ থাকে, এই ক্ষেত্রে পানি লিক করবে এবং লিক করার কারণে ওভার হিট হওয়ার কারণে আমাদের এই যে স্পেয়ার ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কি দিয়ে পানি বের হবে। এছাড়াও অনেক কিছু কারণ আছে, যেমন থার্মোস্টার খারাপ থাকলে হতে পারে, ফ্যান না গুলো হতে পারে, হিট হওয়ার অনেক কারণ হতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা রোডে গাড়ি নিয়ে বের হইতেছি, অনেকে মনে করেন পানি ডালি নেই, গাড়ি চালাইতেছি, এই ক্ষেত্রেও গাড়ি হিট হতে পারে। আর বেশিরভাগ এখন যে গাড়িগুলি আসতেছে লেটেস্ট মডেলের, এই গাড়িগুলি এই হিটের কাটা নাই ভাইয়া। এগুলি কিন্তু বেশিরভাগ সিঙ্গেল সিস্টেম, লাল সিঙ্গেল আর সবুজ সিঙ্গেল, মানে সিঙ্গেল কাটা সিস্টেম। হ্যাঁ, এটা আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি কিন্তু লক্ষ্য দেখে চলে আসছেন যে ভাই আমার গাড়িতে লাল সিঙ্গেল আসছে, তো এটা অনেকে বুঝে না। এটা না বোঝার কারণে ইঞ্জিনের ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা। তো মূলত এই রেডিয়েটরের যে মুখা, এটা নষ্ট হওয়ার কারণে হয় এবং থার্মোস্টার যেটা আছে সেটা নষ্ট হওয়ার কারণে এই কারণগুলো হতে পারে। জি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই। আমরা জামান ভাইয়ের কাছ থেকে জানলাম যে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে পানি কেন বের হয়, এটা আসলে কী কারণে বের হয়। আমি এসেছি সিরাজি গ্যারেজে, তো আপনাদেরকে আমি জানালাম জামান ভাইয়ের কাছ থেকে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।